মিষ্টি জাতীয় খাবার ডেজার্ট হিসেবে কম বেশ আমরা সবাই পছন্দ করি, আর যদি হয় এই টাইপের কোনো একটি ডেজার্ট আইটেম তাহলে তো আর কোথায় নেই। সো আমার আজকের রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি ভার্মিচেলি সুইট বাইট। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে গলানো ঘি, দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে ভার্মিচেলি সেমাই। এখানে 1.5 কাপের চেয়ে একটু কম আছে, বাট 1 কাপের চেয়ে একটু বেশি আছে। এখন 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই পর্যায়ে চুলার আগুন একদমই মিডিয়াম টু লো ফ্লেমেতে আছে। উল্টিয়ে পাল্টিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমার স্বাদ মতো চিনি। চিনি অবশ্যই আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। এই রেসিপিটি বিশেষ করে খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না খেতে, তাই জন্য অবশ্যই একটু পরিমাণে কম দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু বেশি দুধ। এখানে অবশ্যই খেয়াল রাখবেন সেমাই যতটুকু দুধও যেন ততটুকু হয়, তাহলে কিন্তু এর ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন আমরা চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমেতে দিয়ে জাল করে নিচ্ছি। প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম টু হাই ফ্লেমেতে রেখে জাল করে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতো চুলার আগুন হাই ফ্লেমেতে রেখে আমরা জাল করে নেব। তারপরেই কিন্তু চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমেতে করে দেব, তা না হলে দুধ কিন্তু একদমই শুকিয়ে যাবে। বিশেষ করে যারা নতুন রাঁধুনি, যেমন নতুন বিয়ে হয়েছে এমনকি যারা স্টুডেন্টস, তারা কিন্তু এই টাইপের খাবার খুব বেশি পছন্দ করেন। তাদের জন্য আমার একটি টিপস, যখনই আপনাদের জানে চাইবে যে আমি এই টাইপের খাবার খাবো, এই টাইপের ড্রাই সেমাই, তখনই একটি জিনিস মাথায় রাখবেন, যেই পরিমাণে আপনারা সেমাই ইউজ করবেন ঠিক সেই পরিমাণে দুধও ইউজ করার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের রেসিপি পারফেক্ট হবে। আর সুগার অবশ্যই আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণে ড্রাই ফ্রুটস। এইখানে আমি মিক্সড ড্রাই ফ্রুটস ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস অ্যাড করে নিতে পারেন। হতে পারে 1 প্রকার অথবা 2 প্রকারের। ড্রাই ফ্রুটস দিলে কিন্তু এর টেস্ট খুবই ভালো আসে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বলক আসার পরেই মিডিয়াম টু লো ফ্লেমেতে করে দিয়ে তারপরে দুধটা শুকিয়ে নিচ্ছি। আর ভার্মিচেলি সেমাই কিন্তু লাচ্ছা সেমাই থেকে অনেকটাই গাঢ় হয়, তাই জন্য এই সেমাইটি 1 মিনিট হলেও বেশি সময় ধরে জাল করে নিতে হয়। তো হয়ে গেল আমাদের ভার্মিচেলি সেমাই। এখন আমরা জাস্ট সেট করে নেব। ভার্মিচেলি সুইট সেট করার জন্য আমি ইউজ করছি কফির কাপ। দেখতে পাচ্ছেন আমি অনেকাংশই কেটে নিয়েছি। আর এই সাইজের করে কাটলে মিষ্টিগুলো দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে, আর খেতে তো মাশাআল্লাহ অসম্ভব মজার হয়। এই রেসিপিটি একবার ট্রাই করলেই কিন্তু বুঝতে পারবেন। আর যখন এই সেমাইটা অনেকটাই ঠান্ডা হয়ে যাবে, তখন কিন্তু খেতে আরও মজা লাগে, অনেকটাই ঝরঝরে হয়ে যায়, ঠিক এইরকমভাবে থাকে না। আর খুবই অল্প সময়ে করে নেওয়া এই রেসিপিটি মাঝে মধ্যে আমার বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দেই, ওরা কিন্তু ভীষণ ভালোবাসে। আশা করি যাদের বাচ্চারা স্কুলে পড়েন তারা কিন্তু মাঝে মধ্যে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আর সামনে কিন্তু রোজা মাস, রোজার পরেই কিন্তু ঈদ স্পেশাল কোনো দিনে আমরা যদি মেহমানের জন্য এই রেসিপিটি তৈরি করি, আমি আশা করি অন্যান্য 10 আইটেম ফেলে রেখেও এই রেসিপিটি সবাই ট্রাই করবে। তো আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।